যে মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি একটা পেজ নিউ পেজ নেবেন এবং সেই পেজটা সেট আপ করবেন এবং সেই পেজ কিভাবে ওপেন করবেন, এ টু জেড আপনাদের কিন্তু দেখাইছিলাম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে দেখাবো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কিভাবে লিখবেন, লেখাটা বড় করবেন ছোট করবেন। কারণ একটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যখন লেখালেখি কাজ করবেন সেটা কিন্তু অনেকটাই খাটাখাটনি হয়ে যায়, এবং যদি এই খাটাখাটনি যদি আপনি একটু শর্টকাট জানেন তাহলে কিন্তু সেই কাজটা আরও সুবিধা হয়ে যায়। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের এমন একটা জিনিস যেটা কিন্তু আপনি যদি জেনে থাকেন সে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, আপনার হতে পারে কোনো চাকরির ক্ষেত্রে বা হতে পারে অন্য যে কোনো জায়গায়, আপনার সেটা কিন্তু প্রয়োজন হতে পারে। তো আপনি জানা থাকলে সেটা কিন্তু আপনাদের খুবই সহজে কিন্তু আপনি সেটা কাজটা পেরে যাবেন। তো আমাদের সামনে দেখেন মাইক্রোসফট ওপেন কিন্তু ওপেন। তো আগের ভিডিওতে দেখাইছি কিন্তু আপনি কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ওপেন করবেন। যারা ভিডিওটা দেখছেন তারা তো দেখছেন, আর যারা দেখেন নাই আমি এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটার দিয়ে দেব এবং এই ভিডিওটা আইকনে পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশনেও সে আগের মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিডিওটা আছে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনি আগের ভিডিওটাও দেখতে পারেন। তো দেখেন সাধারণত এখানে চলে আসলাম। তো আসার পরে এই পেজটা আমরা 3 মোডে দেখতে পারবো, কারণ এক একটা পেজ আমাদের বিভিন্ন মোডে প্রয়োজন হতে পারে। যেমন এখানে দেখেন 3টা মোড দেওয়া আছে। আমি যদি এটাই ক্লিক করেন দেখেন পেজটা কিন্তু এক সাইড, কিন্তু আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে আমাদের কিন্তু কোনো অন্যরকম অপশনই নাই যে দেখবো। জাস্ট আমাদের যখন কখনো এরকম হয়ে যায়, ডানে দেখবেন একবারে দেখেন ক্রস অপশন, জাস্ট ক্লিক করলে আপনাদের ব্যাক চলে আসবে। এবং দ্বিতীয় নম্বর এটা ক্লিক করেন, দেখেন এটা ক্লিক করলে আমাদের পুরো পেজটা এমন হয়ে যাবে। তো বুঝতে পারছেন। তো আমাদের অনেক সময় এমন হয়ে যেতে পারে আমরা জাস্ট প্রথমেটা ক্লিক করলে আমাদের প্রথমেটা চলে আসবে। অনেক সময় আমাদের এই পেজগুলো জুম করা লাগে, যেমন আমি জুমটা দেখাচ্ছি, এরকম জুম করা লাগে, এরকম জুম করা লাগে। অনেক সময় আমাদের ছোট প্রয়োজন, বড় প্রয়োজন, আপনাদের যেমন প্রয়োজন তেমন করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো এইখানে দেখেন আপনি যদি মাউস দিয়ে না পারেন বা আপনার যদি হাতের মাধ্যমে না হয়, তো আপনি এখানে মাইনাস করে এটা ছোট করতে পারবেন, এবং এগুলো প্লাস করে এটা কিন্তু যত ইচ্ছা আপনার মনের মতো কাস্টমাইজ করে মানে পেজটা নিতে পারেন। কারণ নিজের মতো যদি পেজ না হয় তো আপনি কিন্তু কখনো কাজ করে আরাম পাবেন না। তাই সবসময় আপনার সঠিকভাবে একটা পেজ ক্রিয়েট করে নেবেন। তো অনেকেই একটা জিনিস বলেন যে মাইক্রোসফটে যে লেখালেখি কাজ করব এটা কিভাবে, তো কিভাবে সম্ভব এটা আপনাদের বলছি। এবং তার আগে আমি কিছু আমার মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখে নিই, এবং আমি যা লিখবো এটা ক্যারিলেই বাড়ি। তো অনেকেই বলেন যে আমরা ভাষা চেঞ্জ করতে চাই। তো ভাষা এখানে দেখেন আমাদের এটা সিলেক্ট করছে, এখানে সিলেক্ট করলে আপনার কিন্তু অসংখ্য আপনার মানে অ্যাকাউন্ট বা আপনার ডেস্কটপে যতগুলো মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সব ফন্ট কিন্তু এখানে শো করবে। তো আমি জাস্ট ক্যালিবারি বোর্ড এটার মাধ্যমে লিখে আপনাদের দেখাচ্ছি। আমি কিছু টাইপিং করে লিখে নিই যাতে আপনাদের সুবিধার জন্য, কারণ আপনাদের এরকম রেখে যদি আমি টাইপিং করতে যাই তো অনেকটা সময় লাগবে, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি খুবই ছোট করার চেষ্টা করছি। তো আমার কিছু টাইপিং কিন্তু ইংলিশে হয়ে গেল। ক্যালিবারি বডি আমাদের এখানে মনে করেন আমি কিন্তু একটা প্রশ্ন রকম লিখছিলাম, কিন্তু বর্তমান সময়ে আপনারা কিন্তু এরকম সহজে কিন্তু লিখতে পারবেন, অনেক খাটাখাটনি অনেক কিছুর পর কিন্তু এগুলো পারবেন। তো হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করেন, আমি তো লিখেই ফেললাম। তো লেখার পর এরকম কিন্তু আপনাদের কাছে সবার কাছে চলে আসবে। তো আসার পর অনেকেই বলেন আমাদের লেখার পর কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, যেমন আমাদের কিন্তু ক্যালিবারি লিস্ট, আমি এটা ফন্ট চেঞ্জ করে দিতে চাই। তো এটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন এখানে ক্যালিবারি বডি আমি এখান থেকে যে কোনো ভাষা সিলেক্ট করতে পারি। দেখেন আপনি যেমন করে নিতে চান, যেমন আমি এটা ক্লিক করে দিলাম, দেখেন আমার কিন্তু ভাষাটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। তো আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন, এখানে সিলেক্ট করে এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদের বলি, এটা সিলেক্ট করতে কিছুটা পার্থক্য আছে। আপনি 1 ক্লিক করেন তাহলে কিন্তু সিলেক্ট হবে, 2 ক্লিক করলে আপনাদের এই কোল ড্যাশবোর্ড ওই কোল ড্যাশবোর্ড মাঝখানে যে স্পেসটা আছে মাঝখানটা ধরে নেবেন। আপনি যদি পুরোটা সিলেক্ট করতে চান, পুরোটা সিলেক্ট করে একটা পদ্ধতি, সেটা হলে আপনি চাইলে পুরোটা এভাবে টেনে নিতে পারেন, সরি টেনে। আর আপনি যদি চান এখানে মাঝখানে 2 থেকে 3টা 2 3 3টা ক্লিক করলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে।
তো অনেকে কি করেন, মানে একটা একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক এরকম করলে তো হবে না। আপনাকে জাস্ট তিনটা সঙ্গে সঙ্গে মানে ক্লিকের পর ক্লিক, পরপর তিনটা যদি ক্লিক করে দেন পুরো লাইনটাই সিলেক্ট। আপনাকে কষ্ট করে আর এইভাবে টেনে নেওয়া আসা লাগবে না। তো বুঝতে পারছেন। তো এটা হওয়ার পর আমি সিলেক্ট করলাম। আমি যেহেতু ফন্ট চেঞ্জ করব, এখানে ক্লিক করে দেখেন আমি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারছি কিন্তু। কারণ আমাদের কিন্তু অনেক সময় ফন্ট চেঞ্জ করা লাগে, কারণ মনের মতো যদি ফন্ট না হয় লিখেও কিন্তু আরাম পাওয়া যায় না। আপনারা যেটাই সিলেক্ট করতেছেন, আপনারা লেখার পর প্রতিটা মানে ওয়ার্ডের প্রতিটা সেরি আপনি কিন্তু তার মাইক্রোসফট ওয়ার্ড থেকে তার ফন্ট চেঞ্জ করতে পারেন। তো ফন্ট চেঞ্জ করা বুঝতে পারছেন, শুধু ইংলিশে না বাংলাতেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বাংলা তো এখন আমরা দেখাচ্ছি না, কারণ যেহেতু কিবোর্ডে সহজ টাইপিং হলে ইংলিশ, তো ইংলিশটা সারা করব করে আপনাদের ইনশাল্লাহ বাংলাটা এবং মাইক্রোসফট ওয়ার্ডে এর থেকে জেড পর্যন্ত যতটুকু আছে সরাসরি আপনাদের দেখাই দেবো, ইনশাল্লাহ শিখাই দেবো। তো এরকম চলে আসলাম। তো আসার পর আমাদের আগের ফন্টই দরকার, তাহলে আমি কি করব, মনে করেন আমার যে আগের যে ক্যালিবারি ফন্টটা আমার প্রয়োজন, এটাতে আমি কিন্তু সিলেক্ট করে দেখেন, কারণ আগেটা যদি ক্লিক করে দেখেন ক্যালিবারি বডি এবং পরেরটা যদি সিলেক্ট করি অ্যাডোবি দেখেন অন্য একটা ফন্ট চলে আসছে। তো আমি চাচ্ছি যে ক্যালিবারি বডি আমাদের প্রয়োজন, তাহলে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্টে চলে আসবো। তো ক্যালিবারি বডি দেখেন এখানে কিন্তু আমার এটা আছে। তো আপনি না পারলে নিচের ফন্টের মধ্যে খুঁজতে পারেন, আমার নিচে ফন্টে পাচ্ছি না কারণ আমাদের এখানে এখানে কিন্তু শো আছে। আমি জাস্ট ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু আগের মোডে চলে আসলো, খুবই সহজে বুঝতে পারছেন। তো অনেকেই বলেন যে ভাই আমার এই লাইনটা পুরাটা বড় দরকার, কারণ লাইনটা আমার কি একটু ছোট আছে কিন্তু। তো আমি এটা বড় করতে জাস্ট এখানে বড় যে এই আইকন আছে জাস্ট ক্লিক করবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু পারবেন, কারণ এটা কিন্তু অনেক বড় আছে, অনেক বড় সাইজ আছে, যার শেষ নেই। আপনি যত বড় জুম করতে চান, আমি এত বড় তো লাগবে না, আমি যত চাই একটু ছোট, কারণ আপনাদের দেখানোর জন্য আমি এত বড় করলাম। দেখেন জাস্ট আপনাদের কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড একটা বই লেখা ই করা সবই পারবেন কিন্তু খুবই সহজে। দেখছেন লাইনটা আমি কিভাবে বড় করলাম। তো লাইনটা আপনারা সাধারণত এইভাবে বড় করতে পারেন। এবং মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা এক একটা সফটওয়্যার এবং আলাদা আলাদাভাবে এক একটা সিস্টেম। আপনাদের যেমন যখন ফন্ট প্রয়োজন হবে তখন আপনি চাইলে এটা সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করতে পারেন, এবং আপনি লেখার আগে যেমন আমি এখানে চলে আসি, আমি এন্টার দিলাম দিয়ে এখানে ধরেন লিখবো, আমি জাস্ট আমার ক্যালিবারিটা পছন্দ হচ্ছে না, আমি কি করব, জাস্ট আমি এখানে চলে আসলে মাউস ক্লিক এখানে রাখবেন, জাস্ট ক্লিক করে দিয়ে আপনি যেমন ইচ্ছা তেমন সিলেক্ট করবেন, করে আপনি জাস্ট ক্লিক করবেন, দেখেন আমার বাংলা কিন্তু চলে আসলো। তো বুঝতে পারছেন খুবই সহজে। তবে হ্যাঁ, আপনি যদি বাংলা টাইপিং করতে করতে এটার মধ্যে ক্লিক করেন তাহলে আগেরটা কিন্তু সেন্ড হয়ে যাবে, কারণ আগেরটা আপনার এখানে অ্যাড করা আছে, যার কারণে এমন হয়ে যাবে কিন্তু। তো অতএব আপনারা যখন আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবেন তখন একটু জিনিস খেয়াল রাখবেন যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যেন কোনো রকম ঝামেলা না হয় এবং প্রতিটা জিনিসই করে রাখার। তো এই ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে, যার কারণে পরবর্তীতে তেমন কিছু দেখাতে পারছি না। তো তাছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে, কারণ অফিসিয়াল কাজ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় অনেক কাজই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে হয়। কারণ মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু টাইপিং করা বলেন, প্রতিটা জিনিস আর্ট করা এবং প্রতিটা জিনিস পাই টু পাই বা সময় অনুযায়ী লেখা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও লেখা যায়, তাছাড়া কিন্তু অন্যটা তেমন যায় না। আর সবচেয়ে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা সবচেয়ে বেস্ট। তো এটা সেভ করবেন কীভাবে, ফাইলে এসে আপনি সেভ অ্যাসে ক্লিক করবেন, করে জাস্ট সেভ ক্লিকে একটা ক্লিক করলে এমন চলে আসতে পারে, জাস্ট ডবল ক্লিক করবেন, যেখানে সেভ করবেন সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট সেভ করছি না, আপনাদের দেখানোর জন্য আমি এটা রাখলাম, জাস্ট ক্যান্সেল করে দিই। তো হ্যাঁ, আপনারা এখানে সেভ করার পর আপনারা কিছু না করলেও আপনারা জাস্ট এখানে কিছুটা লেখার পর কন্ট্রোল এস চেপে দিবেন, কন্ট্রোল এস। দেখেন আমার কিন্তু কিবোর্ড মনিটর উপর দেখা দিলাম, কন্ট্রোল এস দিলে কি হবে, আপনি যতটুকু লিখছেন ততটুকু এই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। আর আপনারা যদি চান এই ফাইলটা নতুন কোনো ফাইলে সেভ করবে তখন ফাইলে এসে নতুন করে ফাইলের নেম দিয়ে সেভ করবেন। তো বুঝতে পারছেন, আমাদের কিন্তু যে কোনোটাই হোক না কেন আমাদের কিন্তু মানে ইংলিশ লেখা বলেন বাংলা লেখা বলেন আমাদের কিন্তু সবসময় একটু
কিবোর্ডের দিকে লক্ষ্য করতে হবে এবং কিবোর্ডে এক কিবোর্ডের মাধ্যমে অন্য কিবোর্ড যাবেন কিভাবে এবং কিভাবে একটা পেজের উপরে কিভাবে লিখবেন। তাছাড়া এখানে একটা আমি কিন্তু এই ফন্টের কথা বললাম, তাছাড়া এখানে কিন্তু আমাদের বিভিন্ন ফন্ট তৈরি করে দিয়েছে, যেগুলো আমাদের সরাসরি মাইক্রোসফট এক্সেল থেকে কিন্তু দিয়ে দিন, সরি মাইক্রোসফট